শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সীমার বাহিনী ইয়াজিদি বাহিনীর সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে গেল। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ চলতেছে। ইয়াজিদি বাহিনী সীমা তাকায়া দেখলো ইমাম হোসেনকে এইভাবে শহীদ করে যাবে না, ঘোড়ার উপর থেকে ফেলে দিতে হবে। যখন ঘোড়ার উপর থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফেলে দেওয়া হলো, ইমাম হোসেনের বুকের উপরে ওই সীমার চাপ মেরে লাফ মেরে উঠে বসে গেছে, তলোয়ারে গলার উপরে চাপ দিয়ে ধরেছে সীমারকে। ইমাম হোসেন ডাক দিয়া বলেন, এই কালো বিড়াল, তোকে আমি চিনতে পেরেছি। তোর কথাই আমার নানা 50 বছর আগে বলেছিল। কারণ আমার নানা বলেছিল, ও আমার আদরের নাতি, আমি স্বপ্ন দেখলাম তোমার রক্তের মধ্যে কালো কুকুর মুখ দিয়েছে। ওই যে আমার নানা বলেছিল কালো কুকুর মুখ দিয়েছে, ওই কুকুর আর কেউ নয়, ওই কুকুর হলি তুই সীমার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল গলার উপরে চাপ দিয়ে যখন তলোয়ারি ধরেছে, গলা কোন রকম কাটতে পারে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এরে সীমার, এইভাবে তুই আমার গলা কাটতে পারবি না, কারণ এই গলা মোবারকে আমার নানা কতবার চুম্বন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল বলে, আমাকে উপর করে শোয়া, তারপরে আমার গলার উপর দিয়া যদি ছুরি চালাও তাহলে কাটতে পারবা, না হলে কাটতে পারবা না। শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে শোয়া, গলার উপর দিয়ে যখন ছুরি চালিয়েছিল, গর্দানটা শির মুবারকটা ছুরি দিয়ে কেটে আলাদা করে ফেলেছিল। জোরে খান আল্লাহু আকবার। ওরে নবীর আশিকের দল, শেষ পর্যন্ত আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক এইভাবে উঁচু করে নিয়া, বর্ষার উপরে তলোয়ারের উপরে উঁচু করে নিয়া ওই ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছিল। প্লেটের মধ্যে যখন রেখেছে, ইয়াজিদের সামনে রেখেছে, দেখেন ইয়াজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চায় আজকে তাদের জন্য এই ওয়াজ। ইয়াজিদের সামনে যখন রেখেছে, ইয়াজিদ লাঠি দিয়া তলোয়ারি দিয়া এইভাবে ঠোঁটের মধ্যে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে। ওই মজলিসে একজন বৃদ্ধ সাহাবী ছিল, ডাক দিয়া বলে, এ ইয়াজিদ, এতক্ষণ যা করেছে আমি সহ্য করেছি। আরে ইয়াজিদ, তুমি যে ইমাম হোসেনের ঠোঁট মোবারকে লাঠি দিয়া ঘুতাও, আমি নিজের চোখে দেখেছি আমার মায়ার নবীজি ওই ঠোঁটের মধ্যে কয় হাজার বার চুমা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ইয়াজিদের কর্মকাণ্ডের যখন প্রতিবাদ করলো, ওই সাহাবীকেও শহীদ করে দেওয়া হলো। ওরে নবীর আশিকের দল, ইয়াজিদ লাঠি দিয়ে এইভাবে গুতাইছিল। আর বর্তমান জমানার কিছু ইয়াজিদি পীর, ইয়াজিদি মোল্লা মৌলবী, ঘন্টা মৌলবীরা ইয়াজিদকে নির্দোষ বলতে চায়, সাহাবী মানতে চায়। জোরে কোন ঠিক কিনা বেঠিক? ইয়াজিদের দোষ আছে না নাই? ইয়াজিদকে যারা নির্দোষ বলে, ইয়াজিদকে যারা দোষী বানাতে চায় না, ওরা অ্যাঙ্গেল করে ইঙ্গিত দিয়ে ইমাম হোসেনকে দোষী বানাতে চায়। ঠিক কিনা বেঠিক? অতএব এই বাংলাদেশে যেই সমস্ত ইয়াজিদি পীর আছে, ইয়াজিদি দরবার আছে, ইয়াজিদি ঘন্টা মৌলবী আছে, এদের বিরুদ্ধে জাতিকে সজাগ করতে হবে। ঠিক কিনা বেঠিক? ইয়াজিদি পীরদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে না। ও আমার মুসলমান ভাইয়ারা, ও সুন্নি ভাইয়ারা, এই সুন্নিয়ত এমনি আসে নাই, এই ইসলাম এমনি আসে নাই। কারবালার প্রান্তরে ইমাম হোসেনের রক্তের উপর দিয়ে এই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়ে এটাই প্রমাণ করেছে ইসলামকে জিন্দা করার জন্য যুগে যুগে এইভাবে রক্ত দিতে হবে। ঠিক কিনা বেঠিক? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ও আমার হাবিব আপনি জানায়া দেন আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায় ফাত্তাবিউনি তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম ক্ষমা করে দেব যুনুবাকুম অপরাধ সমূহ গুনাহ সমূহ ওয়াল্লাহু গফুরুর রহিম আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু জোরে বলেন সুবহানাল্লাহ ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন কে আমার নবীজিকে ভালোবাসার একটা শর্ত আছে সেই শর্ত কি আমার নবীজির আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে কাদেরকে জোরে বলেন আমার নবীজি বলে আর আহলে বাইতদেরকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসা হয়ে গেল আর যে আল্লাহকে ভালোবাসতে পারবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমার আল্লাহ বলে যারা আমার হাবিবকে ভালোবাসবা যারা আমার হাবিবকে ভালোবাসবা যারা আমার হাবিবের আহল পরিবারদেরকে ভালোবাসবা আহলে বাইতদেরকে যারা ভালোবাসবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে আমি আল্লাহ কি উপহার দিব জানো ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু يدخله جنات تجري من تحتها الأنهار জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলে যারা আমার হাবিবকে ভালোবাসবে অনুকরণ করবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ও দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার চাইয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর আশিকের দল তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হলে আমার নূর নবীজির আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে কি হবে না হবে কি হবে না ওরে নবীর উম্মত আহলে বাইত খাস আহলে বাইত কয়জন জোরে বলেন এক নম্বর কে হাসান দুই নম্বর হুসাইন তিন নম্বর হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার নম্বর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মোট কয়জন যাকে বলা হয় পাক পাঞ্জাতন কি জোরে বলেন পাক পাঞ্জাতন বলা হয় অনেকে পাক পাঞ্জাতন বুঝে না আহলে বাইত বুঝে না অনেকে প্রশ্ন করে হুজুর তাহলে নবীজির স্ত্রীগণ কি আহলে বাইত ছিল না ওরে নবীর উম্মত
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর মুড়ি দিলেন। চাদর মুড়ি দিয়া ওখানে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঢুকায় নিলেন, মাওলা আলীকে ঢুকায় নিলেন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকায় নিলেন। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী যখন ওই চাদরের নিচে ঢুকতে গিয়েছে, আমার নবীজি ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী শোনো, তোমাদের স্থানে তোমার স্থানে তুমি সম্মানিতা, তুমি সম্মানিতা। আর এই চাদরের নিচে যারা আছে তারা হলো আমার আহলুল বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খাস আহলে বাইত কয়জন? আমার নবীজির স্ত্রীগণ আহলে বাইত, ঠিক কিনা বেঠিক? ও নবীর আশিকের দল, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা অনেকে বলতে বলে শাহাদায়ে কারবালার ঘটনা, অনেকে বলতে বলে শাহাদায়ে কারবালা মুহররমের মাস যখন চলে আসে, আমাদের বাংলাদেশের কিছু ফুটকা মৌলবী সব সময় ইয়াজিদের পক্ষে কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? কার পক্ষে কথা বলে? ইয়াজিদের পক্ষে কথা বলে। ইয়াজিদ রহমাতুল্লাহ বলে আছে না নাই? ইয়াজিদকে সাহাবী মানে আছে না নাই? একটা কথা স্পষ্ট ভাষায় শুনে রাখতে হবে, এই বাংলাদেশে যারা ইয়াজিদকে সাহাবী মানবে, ইয়াজিদকে যারা দোষী মনে করে না, ইয়াজিদকে যারা নির্দোষ বানাইতে চায়, ওরা কখনো আশিকে রাসূল হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ওরা হলো ইয়াজিদি মুসলমান, উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি। জোরে বলো ঠিক কিনা বেঠিক? ইয়াজিদকে যারা সাহাবী মানে ওরা আর কিছু হতে পারে, আশিকে রাসূল হতে পারে না, মুসলমান হতে পারে না, ঠিক কিনা? বাংলাদেশে ইয়াজিদি পীর আছে না নাই? ইয়াজিদি পীর আছে না নাই? কয় ইয়াজিদ নাকি 200 রাকাত নামাজ পড়তো তাহাজ্জুদ, কয়শো রাকাত? কোরআনে হাফেজ ছিল, 200 রাকাত নামাজ পড়তো, বলে কি বলে না? ওরে দালালি করে ইয়াজিদের পক্ষে। একটু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলে না, কিন্তু ইয়াজিদের পক্ষে খুব সাফাই গায়, খুব স্লোগান দেয়, আছে না নাই? ওরা কি মুসলমান নাকি ইয়াজিদ মার্কা বেঈমান? জোরে বলেন। ও নবীর আশিকের দল, আসল আলোচনায় ঢুকে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে শাহাদায়ে কারবালার ময়দানে, শাহাদায়ে কারবালার ময়দানে কিভাবে শহীদ হয়ে গিয়েছিল, কারা শহীদ করে দিয়েছিল, আপনারা ইতিহাস আপনারা সবাই জানেন। তারপর যেহেতু বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের ভিতরে কথা বলার দরকার আছে না নাই? ইমাম হুসাইন কোন সেই ইমাম হুসাইন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো জান্নাতের যুবকদের যিনি সরদার হবে, তিনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সন্তান? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। শুধু তাই নয়, কোন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হবে, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ইমাম হুসাইন? জানুনি 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 আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতো, এত বেশি মোহাব্বত করত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নানা জান, আমরা ঘোড়ার পিঠে চড়তে চাই, ঘোড়ার পিঠে চড়তে চাই। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও আদরের নাতি, একটু চোখ বন্ধ করো, অটোমেটিকলি তোমার সামনে ঘোড়া চলে আসবে, সবচেয়ে দামি ঘোড়া চলে আসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চোখ বন্ধ করেছে,
চক্ষু খুলে তাকায় দেখে আমার মায়ার নবীজি ঘোড়ার মতো করে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও ইমাম হুসাইন, ও কলিজার টুকরা নাতি, ওঠো আমার পিঠে ওঠো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও নানা জান, ঘোড়ার তো একটা রশি থাকে, ঘোড়ার তো লাগাম থাকে, তোমার তো লাগাম নাই। বলে, ও আদরের নাতি, ওই যে পাগড়ি মোবারক দেখা যায়, ওই পাগড়ি আইনা আমার গলার মধ্যে তুমি লাগায়া দাও, অটোমেটিক্যালি রশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বেশি ভালোবাসতো জানেননি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নামাজের মধ্যে চলে গেছে, সাহাবীরাও সিজদার মধ্যে চলে গেছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নূর নবীজির পিঠ মোবারকে উঠে বসে গেছে। অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমার মায়ার নবীজি মাথা মোবারক সিজদা থেকে উঠায় না। সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, এতক্ষণ নবীজি সিজদার মধ্যে পড়ে আছে, কি ব্যাপার, সিজদা থেকে মাথা মোবারক উঠায় না কেন? সবাই চিন্তা করেছে আমার মায়ার নবীজি মনে হয় দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেছে। অনেকক্ষণ পর আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মোবারক যখন উঠিয়েছে, সালাম ফিরাইয়া যখন সালাত শেষ করেছে, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আপনি তো এতক্ষণ কখনো দেরি করেন না সিজদার মধ্যে, আজকে কেন আপনি ফরজ নামাজের মধ্যে এতক্ষণ দেরি করলেন? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, আমি যখন সিজদায় গেলাম, আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন আমার পিঠের উপরেই উঠা বইসা গেছে। যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন না নামছে, অতক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মোবারক উঠাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেন মাথা মোবারক উঠায় নাই? যদি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পিঠ মোবারক থেকে পড়ে যায়, তাহলে আমার নবীজি সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি আরো কত বেশি ভালোবাসতো জানোনি? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই কাঁধে দুই কাঁধ মোবারক উঠে দুইজন বসে আছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই পাশে উঠে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন শোনো, তোমরা যে কত ভাগ্যবান, তোমরা যে কত ভাগ্যবান, যেই নূর নবীজির জিসিম মোবারকে মশা মাছি পর্যন্ত বসতে পারে না, ওই শরীর মোবারকে তোমরা ওইটা বইসা রইছো। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও ওমর শোনো, তুমি কি বললা, তুমি কি বললা, কারা ভাগ্যবান তুমি বলেছ? ও ওমর শোনো, আসলে ভাগ্যবান তো আমি, যে আমি নবীজি ইমাম হাসান হুসাইনের সাওয়ারি হতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, মান হাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ হাব্বানি। আমার নবীজি বলে, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করে দিয়েছিল ওই কারবালার প্রান্তরে, যারা শহীদ করেছে যে ইয়াজিদি বাহিনীরা, যে ইয়াজিদ, ওই ইয়াজিদের পক্ষে যারা কথা বলে, ওরা কি মুসলমান নাকি কাফের? জোরে বলেন, আরো জোরে হবে। ও নবীর আশিকের দল, এবার যদি নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি এত বেশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। ওই শাহাদায়ে কারবালার প্রান্তরে, শাহাদায়ে কারবালার প্রান্তরে ওই নিষ্ঠুর ইয়াজিদি বাহিনীরা আজ ইমাম হুসাইনকে শহীদ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে সহ্য করেছেন? আমার মায়ার নবীজি একটা জবাব দিবে আর বলবে, ও আমার উম্মতরা শোনো, আমি নবীজি কেন সহ্য করেছি জানো? কাল কিয়ামতের ময়দানে আমার কলিজার টুকরা ধরে নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময় আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই কারবালার প্রান্তরে এত বড় ঘটনা কিভাবে ঘটেছিল? কিভাবে ঘটেছিল? ওই কুফার গভর্নর যিনি ছিল তার নাম হলো ইয়াজিদ। কি জোরে বলেন? ইয়াজিদ অন্যায়ভাবে ক্ষমতা দখল করে নিল, অন্যায়ভাবে ক্ষমতা দখল করলো, অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করে নিল। আমার মায়ার নবীজির খেলাফতকে, আমার মায়ার নবীজির আদর্শ বাতিল করে দিয়া, খেলাফতকে বাতিল করে দিয়া মুলুকিয়াত কায়েম করেছিল। কি কায়েম করেছিল? জোরে বলেন। মুলুকিয়াত কায়েম করেছিল, রাজতন্ত্র কায়েম করেছিল। এই ইয়াজিদ কুফা থেকে, এই ইয়াজিদ কুফা থেকে চিঠি পাঠাইছে আর বলে, ও নবী পরিবাররা, তোমরা শোনো, তোমরা সবাই কুফায় চলে আসো, তোমরা সবাই দামেস্কে চলে আসো, তোমরা আমার হাতে বায়াত নাও, আর তোমরা আমাকে নেতা হিসেবে মেনে নাও, আর তোমরা আমার হাতে বায়াত নাও। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি যখন পড়েছে, ডাক দিয়া বলে, এই ইয়াজিদ এত বড় বেঈমান যে ইয়াজিদ মদকে হালাল মনে করত। কি জোরে বলেন? মদ হালাল না হারাম? মদ হালাল না হারাম? এই ইয়াজিদ কিন্তু মদকে হালাল মনে করত। শুধু তাই না, ইয়াজিদ যে কত বড় সন্ত্রাস, কত বড় বেঈমান ছিল জানো? ওই কুবাইস পাহাড় থেকে পাথর নিক্ষেপ করে 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 কাবার গিলাফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, 10,000 মদিনার মা বোনদেরকে ইয়াজিদি বাহিনী দিয়ে ইয়াজিদ ধর্ষণ করিয়েছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এই ইয়াজিদ কত বড় বেঈমান, কত বড় বেঈমান! এই ইয়াজিদ ক্ষমতা দখল করে যখন নিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা প্রত্যাখ্যান করলো, ওই চিঠি প্রত্যাখ্যান করলো, প্রস্তাব প্রত্যাখ্যান করে বলল, আমি কুফায় যাব, আমি কুফায় গিয়ে এটা সুরাহা করব। ওদিকে কুফাবাসী হাজার শত শত হাজার হাজার চিঠি পাঠাইতে লাগলো। ওই চিঠির মধ্যে লেখা ছিল, ও ইমাম হুসাইন, আমরা সবাই আপনার হাতে বায়াত নিতে চাই, আমরা সবাই আপনাকে ভালোবাসি, আপনি কুফায় আসেন, এখানে সবাই আপনাকে চায়, সবাই আপনাকে ভালোবাসে ভালোবাসে। হাজার হাজার চিঠি যখন জমা হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, অনেক মুরব্বি সাহাবী তখন বেঁচে ছিল। ওই সাহাবীরা ডাক দিয়ে বলল, ও ইমাম হুসাইন, আপনি যায়েন না, আপনি যায়েন না, আপনি জানেন না কুফাবাসীদের চিঠির লেখা যদিও সুন্দর, ওদের তলোয়ারির আচরণ তেমন একটা ভালো না। ওরা আপনার বাবার সঙ্গে পর্যন্ত বেঈমানি করেছে, ওরা আপনার বাবাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। অতএব আপনি খবর না নিয়ে যায়েন না, আপনি যাবেন কোনো বাধা নাই, কিন্তু একজন প্রতিনিধি আপনি আগে কুফায় পাঠান, কুফায় পাঠায়া দেখেন কি অবস্থা, হাল চাল কি, বুঝে যদি ওই কুফা থেকে যদি ভালো চিঠি আসে তাহলে আপনি কুফায় যায়েন, এর আগে আপনি কুফায় যায়েন না। কারণ কুফাবাসীদের চিঠির লেখা সুন্দর,
ওদের তলোয়ারির ব্যবহার ভালো না, ঠিক কিনা জোরে বলেন। মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠানো হলো। মুসলিম ইবনে আকিলের দুইজন ছোট ছোট সন্তানকেও কুফায় নিয়ে যাওয়া হলো। মুসলিম ইবনে আকিলের দুইজন সন্তান ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি কুফায় চলে যাচ্ছেন, আমাদের তো মা নাই, আমরা কিভাবে একা একা থাকবো, আমাদেরকেও আপনি সাথে নিয়ে চলেন। মুসলিম ইবনে আকিল এবং তার দুইজন সন্তান কুফায় যখন চলে গেল, কুফায় যাইয়া যখন বলেছে আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি, কুফার সে একদিনে 30,000 মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে বায়াত গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? জোরে বলেন 30,000। মুসলিম ইবনে আকিল মনে মনে চিন্তা করে, এখানে অবস্থা তো খুব ভালো, যেখানে ইমাম হুসাইন আসে নাই, নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, তাহলে এখানের অবস্থা তো খুব ভালো। চিঠি লিখে মদিনায় পাঠিয়ে দিল। ওই চিঠিতে লেখা ছিল, ও ইমাম হুসাইন, এখানের অবস্থা খুব ভালো, কুফায় কোনো সমস্যা নাই, এখানে আপনার নামের উপরে একদিনে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, এখানে আপনাকে সবাই ভালোবাসে, আপনার বাবাকেও ভালোবাসে, আপনি নির্দ্বিধায় চলে আসেন, নির্দ্বিধায় চলে আসেন। এই চিঠি যখন পাঠিয়ে দিয়েছি, এবার ওই কুফার যেই শাহী জামে মসজিদ, ওই শাহী জামে মসজিদের ইমামতি করে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতি যখন শুরু করে দিয়েছে, প্রথম দিনই দেখে মসজিদ ভরে, বারান্দা ভরে, মাঠ পর্যন্ত ভরপুর হয়ে গেছে। এবার দ্বিতীয় দিনও দেখে মোটামুটি ভরপুর হয়ে গেছে। এইভাবে যখন দেখতে লাগলো, হঠাৎ করে দুই একদিন পরে দেখে আস্তে আস্তে কমতে 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 মাত্র এক কাতার হয়ে গেছে। ওই যে সাহাবীরা বলেছিল, ও ইমাম হুসাইন আপনি আগে কুফায় যাইয়েন না, কুফাবাসীর যদিও চিঠি লেখা সুন্দর, ওদের তলোয়ারির ভাষা কিন্তু সুন্দর নয়, ঠিক কিনা জোরে বলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন নবী পরিবার নিয়ে রওনা দেওয়ার আগে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে ডাক দিয়া বলে, ও আমার আদরের নানা জান, ও নানা জান, আমি রওনা হলাম, কুফার উদ্দেশ্যে আমি রওনা হলাম, আখেরি সালাম লাও ও হে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 72 জন সদস্য নিয়ে রওনা হয়। এদিকে ওই ইবনে জিয়াদ সীমার বাহিনীরা খবর পাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসতেছে। ইবনে জিয়াদ ওই কুফার শাহী জামে মসজিদে চলে গেছে। মুসলিম ইবনে আকিল মনে মনে চিন্তা করে, এখানে আর থাকা যাবে না, কোন রকম ফজরের নামাজটা পড়ে আমি রওনা হব। ফজরের নামাজে দাঁড়ায় দেখে পিছনে একজনও নাই, সবাই পালাইছে। কি জোরে বলেন। এমন কিছু মুনাফিক বর্তমান আছে না নাই? সারা বছর সুন্নি বলে চিল্লায়, আছে না নাই? ওদিকে সময় মতো আর মারে না, কথা কয় না গা, আছে না নাই? সময় মতন আর জায়গা বরাবর মারে না। সারা বছর কয় সুন্নি সুন্নিয়তের জন্য জীবন দিব কত স্লোগান দেয়, আর সময় মতন জায়গায় গিয়া সুন্নিয়তের পক্ষে কাজ করে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এমন কিছু মুনাফিক বর্তমানে আছে না নাই? যেমন
মুসলিম ইবনে আকিলের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার কুফাবাসী সালাত আদায় করেছিল। ওরা কি কাফের ছিল? জোরে বলেন, কাফের ছিল? ওরা কিন্তু মুসলমান দাবি করত, ঠিক কিনা বেঠিক? ওরা আশিক রাসূল দাবি করত, ওরাও ইমানদার দাবি করত, কিন্তু ওরা শেষ পর্যন্ত ইয়াজিদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, ইবনে জিয়াদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মুসলিম আকিলকে একা ফেলে রেখে সবাই পিছন থেকে পলায়ন করেছিল। জোরে বলেন, ঠিক কিনা বেঠিক? এখন বর্তমানে ঘটনা আছে না নাই? ও নবীর আশিকের দল, এবার মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে যখন রওনা দিবে, এমন সময় ইবনে জিয়াদ চলে আসে। ইবনে জিয়াদ আয়েশা পিছন দিয়া তলোয়ারে ধরছে, দুই কাঁধে দুইটা। কয়টা? জোরে বলেন। এই মুসলিম ইবনে আকিল, তুই কই যাও? বলে, আমি মদিনায় যাই, কারণ ইমাম হোসেন তো রওনা দিয়ে দিছে। ইমাম হোসেন যদি এই কুফায় চলে আসে, ওই ইয়াজিদি বাহিনীরা বাঁচতে দিবে না। ও ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। বলে, না না, তোকে যদি ছেড়ে দে ইমাম হোসেন আর কুফায় আসবে না, আর আমরা তাকে হত্যা করতে পারবো না, অতএব এই সুযোগ দেওয়া হবে না। ওই কুফার শাহী জামে মসজিদের যে বারান্দা ছিল, ওই বারান্দার মধ্যে ফালায়া মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, এমন মুনাফিক বর্তমান কিছু আছে না নাই? আছে না নাই? মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান বাবাকে যখন দেখেছে, জবাই করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, পাগলের মতন দৌড়ায় মদিনার দিকে, দৌড়ায় মদিনার দিকে, দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে একটা খেজুর বাগানের মধ্যে ঢুকে গেছে। দৌড়াইতে দৌড়াইতে একটা খেজুর বাগানের মধ্যে ঢুকে গেছে। খেজুর বাগানের মধ্যে ঢুইকা ঘুম 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 চোখে ঘুম চলে এসেছে, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। আসমানের দিকে তাকায়া তাকায়া ডাক দিয়া বলে, এরে আসমানের পাখি, এরে আসমানের বাতাস, ও আকাশের বাতাস, মদিনার দিকে যদি যাও, আমার খবরটা ইমাম হোসেনের কানে পৌঁছে দিও। এই কুফায় যেন না আসে। কুফার অবস্থা তো ভালো না, ভালো না, ভালো না। ওরা আমার বাবাকে তো শহীদ করে দিয়েছে। চিল্লায় চিল্লায় কাঁদে কাঁদে ওই খেজুর বাগানের মধ্যে ঘুমায় গেছি। ওই খেজুর বাগানের মধ্যে, ওই খেজুর বাগান ছিল হারেসার। কার? জোরে বলেন। হারেসা ছিল ওই ইয়াজিদ বাহিনীর সদস্য। হারেসাও মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সন্তান দুইজনকে খুঁজে যদি মাথা নিয়ে যাইতে পারে পুরস্কার পাবে। কিন্তু হঠাৎ করে ওই খেজুর বাগানের মধ্যে হারেসার স্ত্রী চলে গেছে। গিয়া দেখি কত সুন্দর নুরানি চেহারা, দুইজন ফুটফুটে চেহারাওয়ালা ছোট ছোট বাচ্চা শুয়ে রয়েছে। দেখবেন মহিলাদের মনটা একটু নরম হয়। মহিলাদের সামনে যদি আপনি কান্না করেন, তারা দেখবেন কান্না করে দেয়। তাদের মনটা একদম নরম হয়, একদম সরল হয়, কারণ তাদের মন আল্লাহ তাআলা নরম করে বানাইছে। আবার যারা শক্ত হয়, ওদের মতন শক্ত আর দুনিয়ায় আর কেউ হতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা বেঠিক? যেহেতু মহিলাদের মন নরম, হারেসার স্ত্রী ওই দুজন সন্তানকে ডাক দিয়া বলে, এই তোমরা কারা বাগানের মধ্যে ঘুমাইছো? দুইজন সন্তান লাফ মেরে উঠে বসে গেছে, থর 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 করে কাঁপতেছে। এই না মনে হয় আমরা ধরা পড়ে গেলাম, আমাদেরকে তো এখন দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, আমাদেরকে তো এখন সীমারের কাছে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে তো এখন ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হবে। ওই দুইজন সন্তান ডাক দিয়া বলে, আমরা হলাম নবী পরিবারের সন্তান, আমরা হলাম মুসলিম ইবনে আকিলের দুইজন সন্তান। আমার বাবাকে ওই কুফার শাহী জামে মসজিদের বারান্দার মধ্যে শোয়া ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। আমরাও মদিনার দিকে ছুটে চলেছি। না জানি ইমাম হোসেন কুফায় চলে আসে, এই কুফায় চলে আসে, দামেস্কে চলে আসে। ইমাম হোসেন যদি এই কুফায় চলে আসে,
তেমন একটা ভালো হবে না, আমরা মদিনায় যেতে চাই। ওই হারেসার স্ত্রী ডাক দিয়া বলে, ও সন্তানেরা, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা আমার সঙ্গে আমার ঘরে চলো, তোমাদেরকে আমি লুকায়া রাখবো, আমি তোমাদেরকে গোপন করে রাখবো। কালকে সকালবেলা যদি মদিনার কোনো কাফেলা পাই, তোমাদেরকে তাদের সঙ্গে দিয়া দিব, তোমাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সন্তানকে নিয়ে হারেসার স্ত্রী পাকঘরের মধ্যে লুকায়া রাখছে। কি জোরে বলেন? পাকঘরের মধ্যে লুকায়া রাখছে। পাকঘরের মধ্যে যখন লুকায়া রাখছে, হারেসা খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে। যখন রাতের বেলা ঘরের মধ্যে ঢুকছি, মুসলিম ইবনে আকিলের বড় সন্তান ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কে যেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা এনে মুসলিম ইবনে আকিলের সন্তানের সামনে দাঁড়ায় রইছে। স্বপ্নের মধ্যে দেখে আব্বা বলে চিল্লায়েন মারে, চিল্লায়া ঘুম থেকে উঠে গেছে। হারেসা ঘরের মধ্যে শুনে ফেলেছে, ও স্ত্রী, এখানে আব্বা বলে কে ডাক দিয়া বলে, স্বামী গো, এ তো আমাদের ঘর থেকে আওয়াজ হয় নাই, পাশের বাড়ি থেকে মনে হয় আওয়াজ হইছে। বলে না না, এই পাশে তো কোনো ঘর বাড়ি নাই, আওয়াজ কোথা থেকে আসবে, বাচ্চা কোথা থেকে আসবে, এ মনে হয় আমার ঘরের মধ্যে থেকে আওয়াজ বের হচ্ছে। খোঁজাখুঁজি করতে করতে পাকঘরের মধ্যে যখন গিয়েছে, গিয়া দেখে ফুটফুটে সুন্দর নুরানি চেহারা মোবারক বিশিষ্ট মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান শুয়া রয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হারেসা গিয়া চুল ধরে এমন জোরে টান মেরেছে, এক টানের মধ্যে চিল্লানি দিয়া মুসলিম ইবনে আকিলের দুইজন সন্তান দাঁড়ায় গেছে। আর উপায় নাই, আর উপায় নাই, শেষ পর্যন্ত ওই দুইজন সন্তানকেও শহীদ করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলে। ও নবীর আশিকের দল, এবার নিষ্ঠুর ইয়াজিদি বাহিনীরা প্রায় 22,000 ইয়াজিদি বাহিনী ওই কারবালার প্রান্তরে পাঠায় দিছে, ফোরাত নদীর কিনারায় পাঠায় দিছে, যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফায় প্রবেশ করতে না পারে, দামেস্কে যেন আসতে না পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দান পর্যন্ত এসেছে, আর সামনের দিকে যেতে পারে না, আর সামনের দিকে যেতে পারে না। ইয়াজিদি বাহিনীরা ফোরাত নদীর তীর ঘেরাও করে ফেলেছে, পুরা এরিয়া ঘেরাও করে ফেলেছে। সীমার ডাক দিয়া বলে, ও ইমাম হুসাইন, তোমাকে কুফায় ঢুকতে দেওয়া হবে না, তোমাকে দামেস্কে যেতে দেওয়া হবে না, তুমি এখানেই তোমাকে বন্দী করা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সীমার, শোন শোন, আমি তো জিহাদ করতে আসি নাই, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি, এই কুফাবাসী তো আমাকে এতগুলো চিঠি দিয়েছে, হাজার হাজার চিঠি আমার কাছে পাঠাইছে, ওরা আমাকে ডেকেছে, এই জন্যই তো আমি এসেছি, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি তো এমনি এমনি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আমি এমনি এমনি আসি নাই। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जान कैसी ये में ज़बानी 72 पे आंसू का ये बंद पानी,
मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुका था जो सरबार निगाह खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে হে কুফাবাসী আমাকে মুসাফির মনে করো না আমি নিজের ইচ্ছায় আসি নাই বরং আমাকে দাওয়াত করে আনা হয়েছে কি জোরে বলেন আমাকে দাওয়াত করে আনা হয়েছে আমাকে আজ মেহমান বানিয়ে কষ্ট দেওয়া হচ্ছে আমি নিজের ইচ্ছায় কাঁদিনি আমাকে খাদানো হয়েছে আল্লাহ পাক জানে কেমন আতিথেয়তা 72 জন পিপাসার্ত ব্যক্তির পানি বন্ধ করে দেওয়া হয়েছে নিয়তি বুঝিয়েই ছিল হাউজে কাউসারে পানি পান করা জোরে বলেন সুবহানাল্লাহ আমি পিপাসার্ত নয় আমাকে পিপাসার্ত করা হয়েছে যেই শির ঝুঁকেছে আল্লাহর দরবারে আজ সেই শির করতন হয়ে গেল কারবালার প্রান্তরে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ও নবীর আশিকের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত করে বলে আমরা জিহাদ করতে আসি নাই আমরা যুদ্ধ করতে আসি নাই কোথায় 22000 কেউ কেউ বলেছে 6000 আর কোথায় মাত্র 72 জন ওই 22000 সৈন্য যদি খালি ঘোড়া দিয়ে দৌড় মারে 72 জনের চিহ্ন তো খুঁজে পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা বে ঠিক পানি বন্ধ করে দিল ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু মদিনায়ও ফিরে যেতে দিবে না কুফায়ও ফিরে যেতে দিবে না আটকিয়ে ফেলেছে বন্দী করে ফেলেছে বন্দী করার পর সেইখানে তাবু গেড়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে পানির পিপাসায় জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে ওগো আমার স্বামী এই যে দেখে আমার কলিজার টুকরা আদরের সন্তান আলী আসগর দুগ্ধপোষ্য শিশু পানির পিপাসায় কাতর হয়ে গেছে আমার স্তরে দুধ নাই আমার সন্তান জিহ্বাটা বের করে দিয়েছে ওগো আমার স্বামী একটু নিয়ে যাও ফুরাত নদীর কিনারায় একটু নিয়ে যাও ওদের দুশমনি তো আমাদের সঙ্গে এই ছোট বাচ্চার সঙ্গে তো কোনো দুশমনি নাই আপনি একটু আমার সন্তানকে নিয়ে ওদেরকে দেখান ওদেরকে একটু বলেন ওরা যেন একটু পানি আমার সন্তানের জন্য ছেড়ে দেয় একটু পানি যেন আলী আসগরের জন্য দিয়ে দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর কিনারায় যাইয়া ওই সীমারকে ডাক দিয়া বলে ইয়াজিদি বাহিনীদেরকে ডাক দিয়া বলে ও সীমার এই যে আমার হাতের উপরে কে তোমরা জানোনি আমার আদরের ছোট সন্তান আলী আসগর ছোট মানুষ ছোট বাচ্চা পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গেছে
তোমাদের দুশ্মনী তো আমাদের সঙ্গে, আমার সঙ্গে, এই ছোট দুধের বাচ্চার সঙ্গে তো কোনো দুশ্মনী নাই। তোমরা একটু পানি আমাকে দাও, আমার সন্তানকে একটু যদি তোমরা পানি দাও আমার সন্তানটা বেঁচে যাবে, না হলে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই সীমার ইয়াজিদি বাহিনী, নিষ্ঠুর সীমার একটু পানি দেয় নাই, পানির পরিবর্তে বৃষ্টির মতো আলী আসগরের বুকের মধ্যে তীর ছুড়ে দিয়েছে, তীর ছুড়ে দিয়েছে। আলী আসগরের বুকের মধ্যে তীর ছুড়ে দিয়েছে। আলী আসগরের বুকের মধ্যে একের পর এক এসে যখন তীর ঢুকে যায়, তীর বিন্দে যায়, আলী আসগর এইভাবে ইমাম হুসাইনের দিকে তাকায় আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায় রইছে, তাকায় রইছে। ইমাম হুসাইনের দিকে তাকায়া তাকায়া আলী আসগর এটাই বুঝাতে চায়, বাবা আর পানির জন্য কান্না করব না রে বাবা, আমাকে তো জন্মের মতো ইয়াজিদিরা পানি পান করা দিছে রে বাবা, আমি আর পানির জন্য কান্না করব না রে বাবা। এইভাবে টাকা আছে, জিহ্বাটা বের হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তাবুর মধ্যে গিয়া স্ত্রীকে ডাক দিছে, রে স্ত্রী বের হও, বের হও, তোমার কলিজার টুকরা সন্তান জনমের মতন ঘুমায় গেছে। নিষ্ঠুর ইয়াজিদি বাহিনীরা কোনো পানি দেয় নাই, তোমার কলিজার টুকরা সন্তান জনমের মতো ঘুমায় রইছি। আর পানি পানি পানির জন্য আর কান্না করবে না, দুধ খাওয়ার জন্য আর কান্না করবে না, খানা খাওয়ার জন্য আর কান্না করবে না। ওরে নবীর আশিকের দল, শেষ পর্যন্ত নবী পরিবার যে কয়জন গিয়েছিল একে একে শহীদ হয়ে যাচ্ছে। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের দামামা যখন বেজে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, যুদ্ধের ময়দানে যখন নেমে যাবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সবুজ পাগড়ি মোবারক মাথা মোবারকে বেঁধেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার ওই তলোয়ারি হাতের মধ্যে নিয়েছে, গায়ের মধ্যে বল্লম গায়ে দিয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বল্লমটা গায়ের মধ্যে দিয়েছে। এবার যখন ইয়াজিদি বাহিনীর সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে যাবে, এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নবকে ডেকে বলে, এরে বোন আমার কাছে আসো, এরে বোন শোন শোন, আমি মনে হয় কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব। কারণ আমার নানা জানতো বলেছিল যে স্থানে আমার ঘোড়ার পা গেড়ে যাবে, যেখানে হানজালা গাছের মধ্যে কোপ দিলে কষের বদলে রক্ত বের হবে, ওইখানেই আমার শহীদ হবে, আমাকে শহীদ শাহাদাত বরণ করতে হবে। এইখানে তো আমার ঘোড়ার পা গেড়ে গেছে, ওই হানজালা গাছে যখন কোপ দিলাম কষের পরিবর্তে রক্ত বের হচ্ছে। অতএব আমার নানা জান 50 বছর আগে বলে গিয়েছে আজকে আমি এখানে শহীদ হয়ে যাব। এরে বংশ যদি এই কারবালার প্রান্তরে জীবিত ফিরতে পারো, আমার সন্তান জয়নুল আবদিনকে দেখে রাখবা, আর আমার কলিজার টুকরা মেয়ে সকিনাকে দেখে রাখবা। আমাকে যখন ওরা ঘোড়ার পায়ের তলে পিষ্ট করবে, আমার শরীরটা যখন খণ্ড খণ্ড করে ফেলবে, সকিনাকে আমার শরীর দেখতে দিবা না, আমার কাছে আসতে দিবা না, সহ্য করতে পারবে না,
সহ্য করতে পারবে না। আর জয়নুল আবদিনকে একটু দেখে দেখে তুমি রাখবা। এরে বোন, এই কারবালার প্রান্তরে যদি মদিনা থেকে যদি মদিনায় ফিরে যাইতে পারো, এই 3 দিন যে আমরা এত কষ্ট করেছি, এই নিষ্ঠুর ইয়াজিদি বাহিনীরা আমাদেরকে যে এত বেশি কষ্ট দিয়েছে, পানি দেয় নাই, খাবার দেয় নাই, এত বেশি যে নির্যাতন করেছে, যে অত্যাচার করেছে, এত বেশি যে নির্যাতন করেছে, দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া বলবা না। মদিনায় গিয়া আমার নানা জানের রওজা মোবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নানা জানের কাছে তোমরা বিচার দিবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত যখন জয়নুল আবদিন এবং সকিনা যখন মদিনায় ফিরে গিয়েছিল, কোন মানুষের কাছে বিচার দেয় নাই। জয়নুল আবদিন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কাছের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ওই 3 দিনের ঘটনা যখন খুলে বলেছিল, আহারে মদিনাবাসী শুনে কেন্দে জারে জার হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, ইসলাম কিন্তু এমনে আসে নাই, ইসলাম এমনে ভেসে আসে নাই, রক্তের উপর দিয়ে এই ইসলাম কায়েম হয়েছে, সুন্নিয়ত কায়েম হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সীমার বাহিনী ইয়াজিদি বাহিনীর সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে গেল। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ চলতেছে। ইয়াজিদি বাহিনী সীমা তাকায়া দেখলো ইমাম হুসাইনকে এইভাবে শহীদ করে যাবে না, ঘোড়ার উপর থেকে ফেলে দিতে হবে। যখন ঘোড়ার উপর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফেলে দেওয়া হলো, ইমাম হুসাইনের বুকের উপরে ওই সীমার চাপ মেরে লাফ মেরে উঠে বসে গেছে, তলোয়ারে গলার উপরে চাপ দিয়ে ধরেছে সীমারকে। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, এই কালো বিড়াল, কালো বিড়াল, তোকে আমি চিনতে পেরেছি। তোর কথাই আমার নানা 50 বছর আগে বলেছিল। কারণ আমার নানা বলেছিল, ও আমার আদরের নাতি, আমি স্বপ্ন দেখলাম তোমার রক্তের মধ্যে কালো কুকুর মুখ দিয়েছে। ওই যে আমার নানা বলেছিল কালো কুকুর মুখ দিয়েছে, ওই কুকুর আর কেউ নয়, ওই কুকুর হলি তুই সীমার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, গলার উপরে চাপ দিয়ে যখন তলোয়ারি ধরেছে, গলা কোন রকম কাটতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এর সীমার, এইভাবে তুই আমার গলা কাটতে পারবি না, কারণ এই গলা মোবারকে আমার নানা কতবার চুম্বন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল বলে, আমাকে উপর করে শোয়া, তারপরে আমার গলার উপর দিয়া যদি ছুরি চালাও তাহলে কাটতে পারবা, না হলে কাটতে পারবা না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে শোয়া, গলার উপর দিয়ে যখন ছুরি চালিয়েছিল, গর্দানটা, শির মুবারকটা ছুরি দিয়ে কেটে আলাদা করে ফেলেছিল। জোরে খান আল্লাহু আকবার। ওরে নবীর আশিকের দল, শেষ পর্যন্ত আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক এইভাবে উঁচু করে নিয়া, বর্ষার উপরে তলোয়ারের উপরে উঁচু করে নিয়া ওই ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছিল। প্লেটের মধ্যে যখন রেখেছে, ইয়াজিদের সামনে রেখেছে, দেখেন ইয়াজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চায় আজকে তাদের জন্য এই ওয়াজ। ইয়াজিদের সামনে যখন রেখেছে, ইয়াজিদ লাঠি দিয়া, তলোয়ার দিয়া এইভাবে ঠোঁটের মধ্যে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে। ওই মজলিসে একজন বৃদ্ধ সাহাবী ছিল, ডাক দিয়া বলে, এ ইয়াজিদ, এতক্ষণ যা করেছে আমি সহ্য করেছি। আরে ইয়াজিদ, তুমি যে ইমাম হুসাইনের ঠোঁট মোবারকে লাঠি দিয়া ঘুতাও, আমি নিজের চোখে দেখেছি। আমার মায়ার নবীজি ওই ঠোঁটের মধ্যে কয় হাজার বার চুমা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ইয়াজিদের কর্মকাণ্ডের যখন প্রতিবাদ করলো, ওই
ওই সাহাবীকেও শহীদ করে দেওয়া হলো। ওরে নবীর আশিকের দল ইয়াজিদ লাঠি দিয়ে এইভাবে গুতাইছিল। আর বর্তমান জমানার কিছু ইয়াজিদি পীর, ইয়াজিদি মোল্লা মৌলবী, ঘন্টা মৌলবীরা ইয়াজিদকে নির্দোষ বলতে চায়, সাহাবী মানতে চায়। জোরে কোন ঠিক কিনা বেঠিক? ইয়াজিদের দোষ আছে না নাই? ইয়াজিদকে যারা নির্দোষ বলে, ইয়াজিদকে যারা দোষী বানাতে চায় না, ওরা অ্যাঙ্গেল করে ইঙ্গিত দিয়ে ইমাম হোসেনকে দোষী বানাতে চায়। ঠিক কিনা বেঠিক? অতএব এই বাংলাদেশে যেই সমস্ত ইয়াজিদি পীর আছে, ইয়াজিদি দরবার আছে, ইয়াজিদি গোমটা মৌলবী আছে, এদের বিরুদ্ধে জাতিকে সজাগ করতে হবে। ঠিক কিনা বেঠিক? ইয়াজিদি পীরদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। ও আমার মুসলমান ভাইয়ারা, ও সুন্নি ভাইয়ারা, এই সুন্নিয়ত এমনি আসে নাই, এই ইসলাম এমনি আসে নাই। কারবালার প্রান্তরে ইমাম হোসেনের রক্তের উপর দিয়ে এই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়ে এটাই প্রমাণ করেছে ইসলামকে জিন্দা করার জন্য যুগে যুগে এইভাবে রক্ত দিতে হবে। ঠিক কিনা বেঠিক? নারায়ে তাকবীর হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তরে একটা ভাব আছে বললেই তো দেখা হয়। ঠিক কিনা বেঠিক? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। মোহাব্বত থাকলেই তো দেখা হয়, মোহাব্বত না থাকলে দেখা হয় না। আমার নবীজি বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে। এই শুহাদায়ে কারবালার ঘটনা থেকে সংক্ষিপ্ত সময়ে শর্ট করে যতটুকু বোঝাতে পেরেছি, কম টাইমের মধ্যে যতটুকু টানতে পারছি, কারবালার ঘটনা কিন্তু বিশাল বড়। ঠিক না? 3 ঘন্টা সময় হলো কাম হয় নাই, এত বড় ঘটনা। তাও শর্ট করে করে মেইন পয়েন্টটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই কারবালার ঘটনা থেকে কি শিক্ষণীয় বিষয় আছে সেটা হলো যে ইসলাম কায়েমের জন্য, সুন্নিয়ত কায়েমের জন্য খালি মিষ্টি খাইলে হবে না, জিহাদও করতে হবে, রক্ত দিতে হবে। ঠিক কিনা বেঠিক? জোরে বলো ঠিক কিনা? পীর মাশায়েখদের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বেঠিক? আশিক রাসূলদের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বেঠিক? সুন্নিয়তের পক্ষে, আশিক রাসূলদের পক্ষে, জালালিয়া দরবার শরীফ থেকে শুরু করে, মাইজবান্ডার থেকে শুরু করে, শাহ সিরকুট থেকে শুরু করে যতগুলো পীর মাশায়েখদেরকে আমরা ভালোবাসি, আমার পীর ভাইরা আছেন, যারা সুন্নি ভাইরা আছেন, যারা তরিকতপন্থী আছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাজপথে নামতে হবে। তাহলে এই বাংলার ভাঙ্গা আকাশে সুন্নিয়তের পতাকা পতপত করে উদ্দিন হবে। জোরে বলো ঠিক কিনা বেঠিক? আমার যুবকদেরকে সচেতন হতে হবে, আমার যুবকদেরকে জাগ্রত হতে হবে। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই ইউনিয়নে, যেই জেলায়, যেই দেশের যুবকরা আশিক রাসূল হয়ে যাবে, জাগ্রত হবে, ওই দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বেঠিক? জোরে বলো ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, এখন যদি হক্কানি পীর মাশায়েখরা ডাক দেয়, হক্কানি পীর মাশায়েখরা ইয়াজিদি পীরদের বিরুদ্ধে ডাক দেয়, বাতিলদের বিরুদ্ধে ডাক দেয়, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ডাক দেয়, দুশমন রাসূলদের বিরুদ্ধে ডাক দেয়, কে কে কাফেরদের কবর মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছো? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মিসবাহুর রহমান রফিকি সাহেব, আলে সুন্নাতুল জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই নুরানি মাহফিলকে কবুল করুক। আমার আব্দুল কাদের ভাই কই? পাগলা আসেনি ভাই না? আব্বা আব্বা, আরে আব্বা, আব্বায়ো আমারে খালি ডেলি 2-3 কল দেয় দিয়া শান শোনায়, শান জালালি শান, কি জোরে বলেন, জালালি শান শুনে কি যে একটা শান শুনে অনেক, আমিও হুন্না থাই। আর মাহফিলে থাকলে মাঝে মধ্যে সামনে যারা বইয়া থাকে রুমের মধ্যে হেগেও হুনাই, কি যে শান গায়। এগুলো হচ্ছে ইশকের, মোহাব্বত, নবীজির প্রেমের, ভালোবাসা থেকে বের হয়। ঠিক কিনা বেঠিক? আর জালালি পাগলা তো অন্যরকম। জালালিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফের যারা মুরিদ সবসময় জজবা বেশি থাকে।
ঠিক কিনা জোরে বলেন। জালালি দরবারের যারা মুরিদ যত দেখা হয়েছে, আলেম থেকে শুরু করে যারাই যাদের সঙ্গে দেখা হয়েছে, এদের জজবা বেশি, নবীজির প্রেম বেশি। মানে একলাই দাঁড়ায় যাক আমি মাহফিল করাবো, আছে না নাই? হ্যাঁ যুবকরা ঠিক বেটা, তোরা করস না কা? যুবকরা করাবি তো বেটা। যুবকরা যদি আয়োজন করো তাহলে বিয়ার ওয়াজ করবো। বিয়ার ওয়াজ কিসের ওয়াজ? জান তোম করে যখন তারা ধরে একটা বউ আইন না, সুন্দরী বউ দরকার আছে না নাই? বেড়া খালি বিয়ার রস আইলে ইনশাআল্লাহ সামনের মাহফিলে কোন দিকে আইলে বিয়ার রস করে দিব, জানি 6 মাসের মধ্যে যেটির বিয়ার বয়স বিয়া দিয়া দেয় ইনশাআল্লাহ। ফলা ভাঙ্গা ঠিক বিয়ার টান উঠছে আর কি, ঠিক না? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বশ মে ঢালি লাগি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। ওয়াজ এই পর্যন্ত মা বোন কালকে ওয়াজ করতে পারি নাই, আমার বাজান করবে, ভাইও ডাহি মাঝে মধ্যে আব্বাও ডাহি। কারণ কি জানেন? কারণ পীর জাদা এই জন্য বাবা, আবার ভাই ডাহি দাওয়াত দিয়ে এক লোক এর লেগে, মানে আল মুসলিম আখুল মুসলিম হেদিক দিয়ে আর কি। আবার কইেন না যে কেমনে ডাকেন হুজুর, এটা তো কইলাম না, মোহাব্বত আছে না নাই? একটা মারেফাতি একটা ভালোবাসা আছে না নাই? সুন্নিগত মারেফাতি ভালোবাসা বেশি, ঠিক কিনা বেঠি? আর ডাব্লিউ গো উপর উপর ঘষাঘষি, www.com জাহান্নাম.com আছে না নাই? আমি আর যাব না ডাব্লিউ ফারাই, তওবা করেছি আমি আর যাব না বাতিলদের কাছে, তওবা করেছি আমি আর যাব না ডাব্লিউ পারাই, তওবা করেছি। ডাব্লিউ রাহায় আল্লাহর দুশমন, ডাব্লিউ রাহা রাসূলের দুশমন, ডাব্লিউ রাহা ওলিদের দুশমন, ডাব্লিউ রা সুন্নিদের দুশমন, ডাব্লিউ রা সুন্নিদের দুশমন। প্রমাণ পেয়েছি আমি আর যাব না ডাব্লিউ পারায়, তওবা করেছি আমি আর যাব না বাতিলদের কাছে, তওবা করেছি। আমি কিন্তু আগে হে ডাব্লিউ ছিলাম বেড়া, হ্যানতে সুন্নি হইছি, কনভার্ট দরকার, আল্লাহ কবুল করছে বিলা, ঠিক কিনা বেটি? আগে ফির বিরুদ্ধে কইতে, এখন ফিরের প্রেমে ফিরের মোহাব্বত শান গাইতে গাইতে দিন যায় সুবহানাল্লাহ পড়েন। আগে জালালি দরবারের বিরুদ্ধে কত কইছি, রেজবি বাবার দরবারে কত কইছি, আটরশি দরবারে কত কইছি, মাইজ ভান্ডার নিয়ে কত কথা কইছি। এবার যখন আটরশি গেলাম, আটরশি গিয়ে মনটা ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন। আশিকদের মিলন মেলা। আবার আমি এবছর জালালি দরবারেও যামু নিয়াত করছি, জালালিয়া দরবারেও যামু, সবার সাক্ষীরে কইয়া গেলাম ওরস শরীফে আমি যামু। সেইখানে গেলেও আমার অনেক বন্ধুরা কইছে যে গেছে আর কি, হেনে হুজুর হেনেও গেলে মন ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন। রেজবিও দরবার যাবেন, হ্যাঁ আর এক মজা কয় সুবহানাল্লাহ বলেন, কারণ এগুলো হক দরবার, এর মধ্যে এখানে কোনো ভন্ডামি নাই। এই জন্য জালালিয়া দরবার শরীফ আপনারা যাবেন, রেজবিয়া দরবারও যাবেন। যেহেতু জালালিয়া দরবার শরীফও কুমিল্লা না যাইবেন, আপনার ওর শরীফ যাবেন, অন্তত মুরিদ হন না হন দেখতে হইলেও যাবেন। যখন দেখতে যাবেন দেখবেন যে ওই দেহাল লাগি পাগল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ মারে ভাতে একটা ভালোবাসার টান অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে। আদর্শী দরবারে গেলাম, গেছি দেখতে দেখতে যাই প্রেমে পাগল হয়ে গেছি।